গুড মর্নিং বন্ধুরা, আইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 8টা থেকে ব্লগটি শুরু করছি। আর সোনা পড়তে গেছে, চলো কাজকর্ম কিছুই হয়নি, বাসি কাজকর্মগুলো সারি সেরে চাও খাইনি এখনো, সোনা আসুক তারপর চা খাবো, ঠিক আছে? চলো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সোনা আবার আজকে স্কুল যাবে, ঠিক আছে? কি দরকার আছে আজকে স্কুলে, এই ফর্ম ফিল আপ আছে, তারপরে অ্যাডমিট কার্ড দেবে, এই কারণে আজকে স্কুল যাবে, ঠিক আছে? চলো বন্ধুরা, চা করে নিয়েছি, এই যে মুড়ি তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, এই প্লেটে দুটো মুড়ি দিয়ে দিই। আমরা ঘরে খাবো, ও টেবিলে বসে খাবো, তো এই জন্য বন্ধুরা, বাজার থেকে পালং শাক, পেঁপে, মূলো, ধনেপাতা, আদা, এটার মধ্যে টমেটো আছে, সিম আছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, তারপর নিয়ে এসছে আলু, পেঁয়াজ, রসুন, আর এদিকে মাছ, এই যে পাবদা মাছ নিয়ে এসছে, আর এটা হচ্ছে পার্শে মাছ, ঠিক আছে? সেনকার পার্শে মাছটা খেতে ভালো ছিল, এই জন্য বললো যে নিয়ে আসলাম আজকে আবার, ঠিক আছে বন্ধুরা? সবজি তরকারি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আছে বরবটি, সিম, মূলো, বেগুন, আলু, আর বড়িগুলো দিয়ে দিয়েছি। সোনা এখন স্কুল যাবে, ব্রেকফাস্টে ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়েছে, আর তোমার দাদাভাইও তাই, ঠিক আছে? চলো, সোনা রেডি, এখন স্কুল যাচ্ছে। এই যে বন্ধুরা, সোনা এখন স্কুল যাচ্ছে। খুচরো আছে, এই যে লালু বসে আছে, লালু এটা এই যে বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে আছে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা ভেজে, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ, পাঁচমিনিট গুঁড়ো, লঙ্কা, এই হলো মশলা। আর আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পার্শে মাছ, ঠিক আছে? একবার বলেছিলাম, তাও আবার একবার বলে দিলাম। এর আগের দিনকার করেছিলাম, সোনা বললো মা মাছটা খুব ভালো, পার্শে মাছ কাটাটা একটু কম আছে, তো এই জন্য যাই হোক। এই তোমার দাদাভাই নিয়ে এসছে, পার্শে মাছও নিয়ে এসছে, আর পাবদা মাছ নিয়ে এসছে। আজকে পার্শে মাছটা করলাম, কালকে পাবদা মাছটা করলাম। চলো এবার গরম জল দিবি, আলুটা একটু সেদ্ধ হবে, এই জন্য একটু বেশি করে জলটা দিলাম। ঢাকা দিয়ে রাখি, আর ছাদে যাবো। এই বন্ধুরা, মাছটা দিয়ে দিয়েছি, হচ্ছে ধনে পাতাটা দিয়ে দেবো। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। এই যে বন্ধুরা, মূলো শাক, এটা মূলো শাকটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, ঠিক আছে? আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেছে রসুনগুলো। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ আর একটুখানি মিষ্টি। বন্ধুরা, এখন বাজে 12:40, আর ওদিকে মূলো শাক বসিয়ে দিয়ে এসেছি, আর সোনা চলে এসছে, তোমার দাদাভাই নিয়ে এসছে, বললাম একটু স্কুলে দরকারি ছিল, তাই জন্য গেছে, দিয়ে চলে এসছে। ওই ফর্ম ফিল আপ করা ছিল, তারপর টাকা পয়সা কিছু জমা দিল, যাই হোক এসে আবার তাড়াতাড়ি করে এসে আবার পড়তে চলে গেছে। আজ পড়া আছে 11:30 থেকে, এই জন্য আস্তে আস্তে একটু দেরি হলো, চলে যা পড়তে, ঠিক আছে? চলো, আর একটু মুড়ি খাবো, ব্রেকফাস্টে মুড়ি, দেখো
মুড়ি নিয়েছি আর ওই সবজি রান্না করেছিলাম, সব সবজি দিয়ে সেই তরকারি করেছিলাম, সেই দিয়ে মুড়িটা খাবো। ঠিক আছে, চলো আজ নিয়ে নিয়েছি, একটু তেল নিয়ে নিয়েছি আর সবজি তরকারি নিয়ে মুড়িটা মেখে মুড়িটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে কতক্ষণ শাকটা হোক, তারপর বাসন কুসন মাজবো, অনেক কাজ আছে। বন্ধুরা এখন বাজে 2:15 আর এদিকে তো ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা গরম করে নিচ্ছি, সোনায় খেতে দেবো। ঠিক আছে, চলো। যে বন্ধুরা দেখে না কি রান্না করেছি, তোমরা জানো, তাও একবার দেখে দিচ্ছি। এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি বড়ি দিয়ে, এর মধ্যে আছে শিম, বেগুন, বরবটি, বিনস, গাজর সব কিছু দিয়ে একটা তরকারি, ধনেপাতা দিয়ে বড়িও দিয়েছি। আর এটা হচ্ছে তোমার মূলো শাক, এর মধ্যে একটু পালং শাকও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অল্প ছিল তো এই জন্য মূলো শাক, পালং শাক দিয়েছি। যাই হোক, আর এই যে মাছের ঝোল আলু দিয়ে, মাছের ঝোল বলতে মাখা মাখা পার্শে মাছ। আর এই যে বেগুন পোড়া, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা তেল, ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। ঠিক আছে, চলো। এই যে ভাত ধোয়া উঠছে, ভাতটা। এই বন্ধুরা রেডি হয়ে গেছি, সন্ধ্যে এখনো হয়নি, তা চলো একটু বেরোচ্ছি। ঠিক আছে, যেখানে যাচ্ছি সেখানে শেয়ার করব। ঠিক আছে, চলো। সোনা রেডি, এই দেখো সোনা। আর তোমার দাদাভাই বাইরে চলে গেছে, গাড়ি বের করছে। ঠিক আছে বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের কাছে চলে এসেছি আজকে। ভক্তমা সেই নর্দমা কি ওম নমঃ শিবায় এনেছিল না, ওইটা কোথায় গেল বলতো? শিবলিঙ্গটা করেছিলাম, সেটা স্বয়ং মা জানে। আমার স্বামী আর আমি দুজনে মিলে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, যখন ওখানেও একটা চক্রান্ত করে মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছিল। গোপাল এখনো কাঁদছে, কেন কাঁদছে না, তখন আমাদের গায়ে চাদর আছে, কি ঠান্ডা পড়েছে, কি বাচ্চাটা ঠান্ডা লাগবে, সেটা আমাদের কোনো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমরা দিনের পর দিন অন্ন সেবা করিনি, কোনো রকমের একটু সুন্দর মুড়ি নিয়ে মুখে দিয়ে রাতের পরে সে জল খেয়ে আমরা শুয়েছি, জানি আমাদের বাঁচতে হবে। তবে এই লড়াইয়ের পর আজকে এই জায়গায় এসেছি, ওপরটা হয়তো খুব ভালো লাগছে যে আজকে ঠিক দেখো মা স্থান পেয়ে গেল, কিন্তু লড়াইটা যে করে সেই জানতে পারে যে কি লড়াই করে। কিন্তু এটা কেউ বুঝতে পারছে না যে ওরে মঙ্গলাকে অত্যাচার করলে স্বয়ং ভগবানকে অত্যাচার করা হচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না যে তার মেয়েকে অত্যাচার করলে স্বয়ং মাকে অত্যাচার করা হচ্ছে। কারণ মা স্বয়ং নিজে বলেছেন মঙ্গলা না পুজো করলে আমি তো পুজো নেব না। তাই যখন ব্রাহ্মণ দিয়ে মাকে পুজো করাতাম, তখন মা স্বয়ং আমাকে বলেছিলেন, ওরে আমি এলাম কি জন্য বলতো, আমি তো তোর হাতে পুজো নেবো বলে এলাম। আমি যে মাকে বলছি, মা আমি তো কোনো মন্ত্র জানি না, আমি কোনো মন্ত্র জানি না মা, আমি কি কি পুজো করবো তো তোকে? বাবাকে তখন যেমন তোর হাত দিয়ে দুটো ফুল দিবি আমায়, আমি যে তাতে সন্তুষ্ট, আমি যে তাই করেছি মা গো। আচ্ছা, মা এখনো বলে তুই না খেলে আমি খাই না। আমি মাকে বলি, মা কতজন আমাকে কত কথা বলবে না, তোমাকে আমি খেয়ে নেবো না, একটু কত কথা বলবি। মা বলছে লোকের কথা শুনবি না আমার কথা শুনবি তুই? তাই মায়ের কথা শুনতে গিয়ে আমি গো আজও যে কত কলঙ্ক মাথায় নিতে হলো, আজও কত কলঙ্ক মাথায় যে নিতে হলো, তাও আমি নেব মাগো তোমার জন্যে নেব, কারণ তুমি এসেছো আমার ঘরে মা, তুমি আমার মধ্যে কি দেখেছো আমি জানি।
ফুচকা নেওয়া হয়েছে, জল ফুচকা খাওয়া গেছে, আর পিঠা পিঠা খাচ্ছি। বাবা কতগুলো হাঁকু। লুসি, ও লুসি, লুসি। বন্ধুরা এখন বাজে 9:30 আর এসেছি আমরা 8টার সময়। তা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম, প্রতিষ্ঠান হয়নি, মায়ের জাস্ট ঠাকুরকে এনে রেখেছে। আর এমনি আজকে এমনি পুজো হয়েছে, মা এমনি কোনো কিছু মানে বলছে না, এমনি জাস্ট মানুষ যাচ্ছে, ধূপ ধুনো দিচ্ছে, চলে আসছে। বললো শনিবার দিনকার প্রতিষ্ঠান হবে, তা দেখি যদি পারি শনিবার দিনকার যাবো দুপুরে, ঠিক আছে। আর তারপর জয় হনুমানজি মন্দিরে গেলাম, পুজো দিলাম, দিয়ে তারপর ফুচকা খেলাম। ফুচকা খেয়ে সোনা সেনকার জামাটা কিনলাম, ফ্রকটা, সেটা আবার হাতাটা লাগাতে দিয়ে এলাম। যে দিদির কাছে আমি লাগাই তার বাড়িতেই গেছিলাম, সেখানে আবার লাগালাম, হাতাটা দিয়ে এলাম, হাতে লাগালাম, দিয়ে এসছি ব্যাগটা, জামাটা, ঠিক আছে। তা দিয়ে তারপর এলাম, এসে দোকানে একটু মাল নিলাম, বিস্কুট টিস্কুট ছিল না, সেই বিস্কুট নিলাম। মেয়ের বই কিনলো, একটা টেস্ট পেপার একটা বই কিনলো, দিয়ে তারপর বাড়ি এলাম। ওই আস্তে আস্তে 8টা বেজে গেছে। সোনা এখন পড়ছে, তাই আর না মাথা খুব চুলকাচ্ছে, মনে হয় খুশকি হয়েছে, তাই জন্য একটু সিরাম লাগালাম। তেল তো মাখি না আমি, সিরামই লাগাই, ঠিক আছে। তাই বেশি করে সিরাম লাগিয়ে মাথাটা চুলটা একটু গাটা নিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার আলু সেদ্ধ দেবো, আলুগুলা তো মাছের ঝোল আছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের ঝোল আছে, আর একটু আলু সেদ্ধ দেবো, আমি ডিম ভাজবো, আমার হয়ে যাবে। আর সোনাকে ডিম ভাজা করে দেবো, ঠিক আছে। ওর জন্য রুটি নিয়ে এসেছি, ও রুটি খাবে। চলো আর কি নিয়ে এসেছি একবার দেখে না। এই যে বন্ধুরা, সোনার জন্য একটা মুঠো পাক দিয়ে রান্না হয়েছে, বলে বা মুঠ মশলা নাও। আর এই যে কেক, বাবুজি কেক নিয়েছি 4টে, একটা খাওয়া হয়ে গেছে, 3টে রয়েছে। আর এই যে ন্যানো বিস্কুট একটা, আর এটা হচ্ছে চিনি দেওয়া বিস্কুট, বেকারি বিস্কুট। সোনা বলো মা চিনি দেওয়া বলছি, বাদাম দেওয়া বিস্কুট নাও, বাদাম দেওয়া বিস্কুট নিয়েছি। আর ম্যাগি গোল্ড নিয়েছি, আর কটা ম্যাগি নিয়ে এসেছি, মানে এই দোকানে পাওয়া যাচ্ছে না বলে এই জন্য আমাদের বাজার থেকেই নিয়ে এলাম। আর 2 প্যাকেট নিয়ে এসেছি কফি, কেননা শিশি নিয়ে এলে না শুকিয়ে যায়, এই জন্য শিশিটা আনিনি। এই প্যাকেট নিয়ে আসছি, 2 প্যাকেট করে আনছি, খাচ্ছি, আবার আনা হচ্ছে। যাই হোক, এখনও রয়েছে আমার 1.5 প্যাকেট রয়েছে। আর নিয়েছি বই, শোনার জন্য, শোনার বই লাগবে বললো, স্যাররা বললো একটা টেস্ট পেপার কেন মাধ্যমিকে, ঠিক আছে। এটা না হয়েছে, ঠিক আছে। প্রশ্ন চিন্তা, ঠিক আছে। চলো আর রুটি নিয়ে এসেছি। এই যে বন্ধুরা, আলুটা সেদ্ধ করে নিয়েছি, প্রেসারেই করলাম। পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজবো, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু ভাতটা মাখবো। আর এদিকে সোনা করে একটু সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। একটুখানি হলেই হয়ে যাবে, একটু ঘি আর কি জানো গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে। তারপর ডিমটা ভাজবো, চোখা হয়ে গেছে, এবার ডিমটা ভাজছি, একটা ভাজা হয়েছে। খেতে বসে পড়েছি, এই ডিম ভাজা আলু চোখা, তোমার দাদাভাই মাছের ঝোলটা গরম করে দিয়েছি, আলু চোখা, ভাত, সোনা রুটি, ডিম ভাজা আর সাদা আলু তরকারি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই।